আল্লাহর সৌন্দর্য দেখে আল্লাহর হাবিব এক নাগাড়ে এমন ভাবে তাকিয়েছিলেন। আল্লাহর হাবিব যে তাকিয়েছিলেন সেই মায়াবী চাহনির কথা বলছেন মা যাওয়াল বাসারু ওয়া মা তাগা। সুবহানাল্লাহ বলেন। এই চাহনিটা এমন ভাবে ছিল, স্থির ছিল। এই চাহনিটা আঁকা বাঁকা হয় নাই, অন্য কোনো দিকে নজর করে নাই, শুধু আমি রবের দিকে ছিল। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কি আপনার বক্ষটা বিদীর্ণ করিনি? আল্লাহ তাআলা তার হাবিবকে প্রশ্ন করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার বিদীর্ণ করেছেন। আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার বক্ষটাকে বিদীর্ণ করা হলো যেদিন আল্লাহ পাক তার হাবিব নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাবেন। ওই মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে বিদীর্ণ করলেন। সুবহানাল্লাহ বলেন। সেদিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার শান মান মর্যাদা বুলন্দ করার লক্ষ্যে আপনার বক্ষটাকে আমি কি বিদীর্ণ করিনি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চারবার তার আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষটা বিদীর্ণ করলেন। চতুর্থবার যখন করলেন, ওই চতুর্থবার ছিল মেরাজের রজনীতে। সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সাথে হযরতে মিকাইল সহ অন্যান্য সাহাবীদেরকে, ফেরেশতাদেরকে নিয়ে জমিনের মধ্যে চলে আসলেন। কোন কোন বর্ণনার মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রিতে ইশারের নামাজের পর হাতিমে কাবার মধ্যে বলা হয়েছে। আবার কিছু কিছু বর্ণনার মধ্যে আসছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে হানির ঘরের মধ্যে শুয়েছিলেন। সুবহানাল্লাহ। কোথায়? হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের মধ্যে ঘুমন্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই ঘরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, ওই ঘরের যে ছাদ ছিল অটোমেটিক ভাবে আল্লাহর কুদরতে ওই ছাদটা উন্মুক্ত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল, হযরত মিকাইল প্রশ্ন করছে জিবরাইলকে, হে ভাই জিবরাইল, তিনি কে? হযরতে জিবরাইল বলে তিনি হলেন আখির নবী, শেষ নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাচ্ছিলেন, হযরতে জিবরিল ওনাকে উঠায়ে বসালেন, ওযু করালেন এবং ওনার কণ্ঠনালী থেকে বক্ষটাকে বিদীর্ণ করলেন। বিদীর্ণ করে জিবরাইল জান্নাত থেকে নূরের পেয়ালার মধ্যে জমজমের পানি নিয়ে আসলো। জান্নাতি পেয়ালার মধ্যে জান্নাতি পানি নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে বের করে, অন্তরটাকে বের করে ওই জান্নাতি পানি দিয়ে ধৌত করলেন। সুবহানাল্লাহ বললেন না? ওই অন্তরটাকে ধৌত করে আরেকটি পেয়ালার মধ্যে ইলম, হিকমত আর নবুয়তের নূর দিয়ে সেই কলবটাকে আবার যখন সিনা মোবারকের মধ্যে রেখে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাশাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার বক্ষটাকে বিদীর্ণ করেছেন, ভিতর থেকে কলবটা বাইর করছেন, কিন্তু আমি রাসূল বিন্দু পরিমাণ ব্যথা বেদনা পাই নাই।